কি চুরি করেছিল বলুন, আপনারা বলুন। তার জীবনের প্রথম চুরি কি? হ্যাঁ, ননি। লাউ না, বলুন। সারা জীবন তো কীর্তন শুনছেন, বলুন জীবনে সর্বপ্রথম ভগবান চুরি করেছিল কি জানেন না? পুতনা রাক্ষসের প্রাণ, এই প্রথম চুরি। আস্তে আস্তে প্রথম চুরি। কেন? এই পুতনা ছিল, বলবো একটু বলি, বলি রাজার কন্যা, এর নাম ছিল রত্নাবলী। ভগবান যখন বামনদেব রূপ ধারণ করে ত্রিপদ ভূমি চেয়েছিল, তাই তো, বলি আমাকে ত্রিপদ ভূমি দাও, বলল নিয়ে নাও। আস্তে 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 নিয়ে নাও। যেই নিতে গেল আর শুক্রাচার্য এসেছিল, বলি সাবধান, ত্রিপদ ভূমি দিও না, ওকে তুমি চেনো না। ত্রিপদ ভূমি দিও না, ওকে তুমি চেনো না। কেন? সাবধান। বলি রাজা বলল, গুরুদেব, এই দেখুন এখানে গুরু ত্যাগ করা যায়। অনেকে বলেন না গুরু ত্যাগ করা যায় না, যায়। বাবা মাকেও ত্যাগ করা যায়। কেন? সেই পিতা পিতা হবে যে পিতা জগৎ পিতার সঙ্গে সন্তানকে সম্বন্ধ ঘটিয়ে দেবে। সেই মাতা মাতা হবে যে মাতা রাধারানীর ভক্তি জুগিয়ে দেবে। সেই বন্ধু বন্ধু হবে যে বন্ধু জগৎ বন্ধুর সঙ্গে মিশিয়ে দেবে। আমরা বলি বাবার মতো গুরু জগতে নাই, ভুল। তাহলে প্রহ্লাদ বাবার কথা মেনে নিত, নাইনি। আস্তে প্রহ্লাদ যদি না জন্মাতো হিরণ্যকশিপুর বংশ উদ্ধার হতো না। অনেকে বলেন, অনেকে গৌড়ীয় বৈষ্ণবরা বাপ মার হাতে রান্না খায় না, বড় বৈষ্ণব। ঠিকই করে, ঠিক করে। এগুলোর আপনারা ভিতরে ঢুকে বোঝেন না, তাই ভুল বলেন। কেন জানেন? সন্তান কৃষ্ণ ভক্ত হয়েছে, এই কৃষ্ণ ভক্ত সন্তান ভগবানের সেবা ছাড়া কিছু খায় না, ভোগ দিয়ে খায়। যা খাবে ভোগ দিয়ে খাবে, প্রসাদ খাবে। কিন্তু মা যে মাছ খায়, মাছ খাওয়া মা যদি রান্না করে দেয়, ওটা তো ভগবানের সেবায় লাগবে না। আর যদি সেবায় না লাগে প্রসাদ হবে না, আর প্রসাদ না হলে তো সন্তান খেতে পারবে না। এই জন্য মায়ের হাতে রান্না গৌড়ীয় বৈষ্ণব খায় না, তাতে মায়ের লাভ। কেন লাভ? মায়ের দুঃখ লাগে এই যে সন্তানকে গর্ভে ধরলাম, সেই সন্তান কৃষ্ণ ভক্ত হলো, আমি অভক্ত হলে বলে আমার সন্তান আমার হাতে খায় না, আজ থেকে ওই মাছ আর খাবো না, আমি প্রসাদ খাবো, রান্না করব, আমার ছেলেও খাবে, ভগবানও খাবে, আমিও খাবো। লীলা বোঝা পুরো জ্বালা গো বাবা। তাইতে বলছি, গুরুদেব ত্যাগ করলেন বলি রাজা। বলল গুরুদেব শুক্রাচার্যকে, ও ছোট ছোট পা, বামন তো, বামন মানে বোঝেন তো, বামন মানে কি? বেটে জোকার জোকার, ছোট ছোট পা, ছোট পা, 3 পা নেবে। শুক্রাচার্য বলছে তুমি দেখছো ছোট পা, কিন্তু ও পা ফোল্ডিং পা। ফোল্ডিং মানে ফোল্ডিং ছাতা দেখনি, টিপলিয়ে ঘষাং করে লম্বা লম্বা হয়ে যাবে। হ্যাঁ, ও হলো বিষ্ণু ভগবান। তখন বলেছিল গুরুদেব, বিশ্ব ব্রহ্মাণ্ড যার কাছে ভিক্ষা চাইতে যায়, সে আজ ভিখারি হয়ে আমার দরজায়, আমার যা আছে সব ফেলে দেব ওই পায়ে। যেই দিল স্বর্গরাজ্য মর্ত্যরাজ্য গ্রহণ করলো, পাশে মেয়ে দাঁড়িয়েছিল রত্নাবলী। ভেবেছিল ওরকম ছেলে যদি আমি পেতাম, আমি স্তনে কালকুট বিষ মাখিয়ে মেরে ফেলতাম।
ভগবান বললেন মনোবাসনা পূর্ণ হবে, তবে এই যুগে নয়, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে তুমি পুতনা রাক্ষসী হয়ে জন্মাবে, আমি তোমার মনোবাসনা পূর্ণ করে দেব। যে যথামাং প্রপদ্যন্তে তথৈব ভজাম্যহম। যেমন যেমন রাবণের ভগ্নী যার নাক কেটে দিয়েছিল, ওর নাম কি মায়েরা বলেন? যিনি ঘুমাচ্ছেন তিনি বলেন, নাম ছিল শূর্পণখা, তাই তো? তো যখন নাক কেটে দিয়েছিল, কেন? ওহ রাম, কি দারুণ দেখতে, যদি বিয়ে করতে কি আনন্দ হতো। রাম বলল, লক্ষণ, এই লক্ষণ, এই দেখো তুমি, তুমি লক্ষণ না হনুমান? লক্ষণের ভাব তো রকম হয় না? খুব করে উঠলাম, আমি আদেশ করছি তুমি বসে পড়ো ভাই। লক্ষণ বসে পড়ো। তো তাই কি হয় দাদা? লক্ষণ মানাচ্ছে না, বসে। আমার লক্ষণের দাঁত ভাঙা ছিল না। কি করে দাঁতটা ভেঙে? দাঁত ভাঙা হনুমান, বসো বসো। লক্ষণ, এই তো লক্ষণ এসে বলছে, দাদা বলে ছুরি না। কেন? ওই যে মেয়েটা খুঁটি হেলান দিয়ে ঘুমাচ্ছ, নাক কেটে নিয়ে এসে যা। তো বললো নাক কাটবো কেন? বলে আমার বিয়ে করতে চায়। তো বিবাহ করতে চায় তো নাক কাটবো কেন? রাম বলছে নাক কান কেটে ওকে অ্যাডভান্স বুক করে রাখলাম। তার মানে নাক কেটে কি ওকে অ্যাডভান্স বুক করে, মানে রুমাল দিয়ে বাসে সিট রেখে দিলাম, ওই সিটে আর কেউ বসতে পারবে না। নাক কাটা অবস্থায় লঙ্কায় ফিরে যে অন্য কোনো পুরুষের গলায় মালা দিতে পারবে না, আমার অপেক্ষায় থাকবে। আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে ওই শূর্পণখা মথুরায় কুবজা হয়ে জন্মাবে, আমি ওর গলায় মালা দিয়ে গৌর হরিবল হরিবল বলে মনোবাসনা পূর্ণ করে দেব। যে যথমাং প্রপদ্যন্তে তথৈব ভজাম্যহম। আমাকে যে যেভাবে চায় আমি তেমনি ভাবে তার মনোবাসনা পূর্ণ করি। তাই কৃষ্ণ চোর যাচ্ছে আর এতেওতে চাইছে। চলিতে 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 সখার সাথে কদলি কানন হেরায় পথে, কদলি কানন হেরয়ে পথে, কদলি কানন হেরায় পথে, কদলি কানন হেরয়ে পথে। কদলি কানন মানে কি বলেন তোমার? কদলি কানন মানে কি? হ্যাঁ বেশ, সবাই তো ভাষা বোঝে না, ওই জন্য উল্টো পাল্টা হয়। কদলি কারণ মানে কলা বাগান। কৃষ্ণ লীলা এই ভাষার খেলা। আমি এই বৈষ্ণব সাহিত্য পদাবলী খুব উচ্চ মার্গের সাহিত্য, আমরা ঘরোয়া বাংলায় গাই। এ যদি বৈষ্ণব সাহিত্য পদাবলী মৈথিলী ভাষায় গাওয়া যায় আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না, কিন্তু আমরা একটু বাংলা করে গাই, নইলে বুঝতে পারবেন না। আমি বলবো এক, আপনি বুঝবেন আর এক, তাই কি না? ছাত্রকে মাস্টারমশাই জিজ্ঞাসা করছে সাইক্লোন মানে কি? তা বলছে সাইকেলের জন্য যে লোন নেওয়া হয় তার নাম সাইক্লোন। বুঝুন দেখি কে এরা হলো? ডাক্তার বলছে যদি দুটো পুরিয়া দিলাম, একটা পুরিয়ায় না কমে, তাই এই পুরিয়া বিবেচনা করে খেয়ে। বিবেচনা। তা নিজের চাচাকে জিজ্ঞাসা করছে, চাচা বিবেচনা মানে কি? চাচা আর একজন, বুঝলি না, বিবি মানে বউ, তার চোনা দিয়ে ওইটা খাবে। কি বুঝলি? কি কথা! ভাষা জ্ঞান না থাকলে এত বাজে হয়ে যায়। আমাদের গ্রামে একটা গল্প মনে পড়েছে, বলবো না? থাক। কত বাজে? এই পৌনি নয়, কমিটি ভাই, পৌনি নয়।
না না, কমিটি খুব ভালো। আমি তো ভয় পেয়েছিলাম, আমাকে যখন করিমপুর বাজারে ধরলো 3টি ছেলে, একেবারে বাচ্চা বাচ্চা, এদের বায়নায় যাব, শেষে পয়সা করি কম দেবে না তো, চিন্তা ছিল কি হবে তা ঠিক, কিন্তু না, এসে ভুলটা ভাঙলো। খুব ভালো আপ্যায়ন করছে, খুবই ভদ্র, খুব ভালোবেসেছে, ভালো জায়গা দিয়েছে। এবং 8:30 নয়, 5টা থেকে 8টা গাওয়ার কথা, 8:30 হলো, 8:45 হলো, তাও যদি দল না তোলে ভালো বলবো কি করে? তা যাক, দল আসবে, এবার আমি একটু বলি মা, এইবার আসছি। হ্যান্ডবিলে আপনি যদি লেখেন আমি 2 কাটা বিক্রি করেছি, আপনি 4 কাটা জাল দলিল করেছেন, সে জমি তো আমি দেবো না। জানি তাই এখন কেমন? তা চলিতে চলিতে সখার সাথে কদলি কাননে হেরয়ে কলা বাগান হেরেছি, দেখে কলা পেকেছে, কলা পেকেছে, গাছে 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 কলা পেকেছে, পাকা কলা দেখে তার লোভ হয়েছে, গাছে গাছে কলা দেখে তার লোভ হয়েছে, গাছে গাছে কলা পেকেছে, পাকা কলা দেখে তার লোভ হয়েছে, গাছে গাছে কলা পেকেছে, কলা দেখে তার লোভ হয়েছে, গাছে গাছে কলা পেকেছে। বেশ, গাছে কলা পেকেছে, খাবে। শ্রীরাম বলছে, কানাই তুই গাছে উঠিস না ভাই। কেন? আস্তে, কলা গাছ তেলা গাছ, তাই না? কলা গাছে ওঠা খুব কঠিন, আরো যদি একটু মোবিল মাখিয়ে নেওয়া যায় উঠতেই পারবেন না, ছাড়াত করে ফেলে। দুনিয়ার বহু গাছে উঠে ফল পাড়া যায়, তেলা গাছে উঠে ফল পাড়া বড় কঠিন রে ভাই। উঠতে যে কত মানুষ পড়ে যায়, পড়ে পড়ে যে ওই গাছতলায় যে প্রাণ হারায়। শ্রীরাম যখন কলা গাছে উঠতে গেছে, কলা গাছ মনে মনে ভাবছে, হে গোবিন্দ, আমি কদলী বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছি, হে গোবিন্দ, ওই চরণ পাওয়ার জন্য দেব ঋষি গন্ধর্ব কিন্নর কোটি জনম সাধনা করে চরণ পায় না, সেই চরণ তুমি দাঁড়িয়ে আছো। শ্রীরাম যদি ফল পেড়ে তোমাকে দেয় তাহলে কি হবে জানো? তাহলে কি হবে? আমি চরণ থেকে বঞ্চিত হব, এটাই আমার ইচ্ছা। তাই যখন শ্রীরাম গাছে ফল পাচ্ছে, কৃষ্ণ চরণ পাওয়ার জন্য কলা গাছ আপনা হতে বেড়ে চলেছে, আপনা হতে বেড়ে চলেছে, আপনা হতে বেড়ে চলেছে, আপনা হতে বেড়ে চলেছে, কৃষ্ণ চরণ পাবে বলে, কৃষ্ণ চরণ পাবে বলে আপনা হতে বেড়ে চলেছে, কৃষ্ণ চরণ পাবে বলে আপনা হতে বেড়ে চলেছে, আপনা হতে বেড়ে যাচ্ছে। কৃষ্ণ ভাবলেন কলা গাছ আমার চরণ পাওয়ার জন্য শ্রীরামের গাছ বেড়ে যাচ্ছে, তাই শ্রীরামকে নামিয়ে দিয়ে যেই কৃষ্ণ পদস্পর্শ করল, কলা গাছ ভাবলো, দেখুন বৈষ্ণব কবির কি দৃষ্টান্ত। কলা গাছ ভাবলো, হে গোবিন্দ, চরণ যখন পেয়েছি তবে আর কেন বেড়ে যাব? তোমাকে উঠে বেড়ে খেতে হবে না, চরণ পেয়ে আমি ধন্য হয়ে গেছি। তাই পাকা কলা আপনা হতে ঝরে পড়িল, আপনা হতে ঝরে পড়েছে, কৃষ্ণ সেবায় লাগবে। আপনা হতে ঝরে পড়েছে, কৃষ্ণ সেবায় লাগবে বলে আপনা হতে ঝরে পড়েছে, কৃষ্ণ সেবায়
কলা খেয়েছি, খেতে খাইতে খাইতে গবাধি লয়ে খাইতে খাইতে গবাদি লয়ে আগু পাছে হই চলালো ধেয়ে, আপু পাছে হয়ে চলালো ধেয়ে বিশাল বিশাল ধরিয়া করে বিছানা ধরিয়া রেহে গলায় বাজায় উচ্চই সবাই বাজাই উঠছে সয়ে বেজে উঠিল উঠিল সিঙা বেনু বেজে উঠিল সিংহাধনী বেজে উঠিল রাধা রানী শুনবে বলে সিঙা বেনু বেজে উঠিল রাধারানী শুনবে বলে সিংহাধনী বেজে উঠিল যেই সিঙা বেনু বেজেছে রাধা রানী শুনতে পেয়েছে। আস্তে আস্তে বাঁশির প্রতিধ্বনি শুনছেন রাধা। বাহ, 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 তাই গৌর প্রমানন্দে গোবিন্দের বাসে শুনেছেন রাধা রানী অট্টালিকার উপরে বসে গোবিন্দকে ডেকেছেন, পরাণ বধূ হে ওগো আমার পরাণ বধূ বধূ ওই না বেশে কারাদাস খুশি গান, বড় গান, আমি গাইব না। আমি কিন্তু কমিটির উপরে ক্ষিপ্ত হয়ে যাচ্ছি, ভালো লাগছে না। আমি এতক্ষণ গান করতে পারি না, আমার কষ্ট হচ্ছে। কই ওখানে থাকলে হবে না তো, এখানে আসতে হবে তো। তো যাই হোক, রাধারানী গোবিন্দকে ডাক দিয়েছেন, হে বধূ, বধূ ওই না বেশে আইস তো দেখো দাঁড়া গেল পয়সা পাতে বধূ মুই গেল যমুনার ঘাটে। তোরা লাগি চাহি চারি পানে, লাগি চাহি চারি পানে ব্রজের বালক যত সবে চলে যাও, ব্রজের বালক সবে চলি যাও, আজ তুমি সবার পাছু কানে, আগে তুমি সবার পাছু আমার হিয়ার মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হিয়াছে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বাঁধে, আশেপাশে রসের বধূ তাহাতে শুধবে তুমি আর চরণ সে বিবলা, তাহাতে সতিবে তুমি চরণ সেবনী, দূরে যাবে মনের আদেশ, দূরে যাবে বনে আমার ঘরে আমার ঘরে কেমন করে
রাস রাধার সঙ্গে কৃষ্ণের মিলন হলো, ভগবান ঘরে গেলেন, মা যশোদা আরতি করলেন। এখানে আরতি, এখানে শেষ। পরবর্তী কীর্তনিয়া সারা রাত খুব ভালো ভালো কীর্তনিয়া আছে, অল্প অল্প বয়সের কীর্তনিয়া, খুব দারুণ দারুণ গান গাইছে। এরপরে রূপগান শুনবেন, তারপরে রাস হবে। অপূর্ব গায়ক আছে পিছনে, সবাই সবাই আশীর্বাদ করবেন, সবাই কৃষ্ণ কথা বলুক। চলুন যাই, আমরা আপন গৃহে চলে যাই। সবাই বলবেন, কেউ যাবেন না। আরতি করো যশোদাময়, আরতি করে যশোদাময়, ও পলম প্রহরী। এখানে আরতি থাকলো, শ্রদ্ধা কর্তৃপক্ষ দল পাঠিয়েছেন, এবার লীলা হবে। সবাই